দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ভারত বাংলাদেশের এই সীমান্ত দিয়ে একাধিক জিনিস আমদানি ও রপ্তানি হয়। হিলি সীমান্ত বন্দর দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে ভোজ্য তেল রপ্তানি করত, কিন্তু গত 3 মাস ধরে সেই রপ্তানি বন্ধ রেখেছে ঢাকা। স্থানীয় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে ভারত যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে বাংলাদেশের বহির্বাণিজ্য বিপুল ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বিরাট আর্থিক ক্ষতি হবে, কারণ তারা একটা বড় বাজার পেত আমাদের ভারতবর্ষে, সেই বাজারটা তাদের বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের এই জিনিসটা না আসাতে খুব বেশি ক্ষতির সম্মুখীন আমরা হব না। ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না, ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে, কারণ ওদের ইম্পোর্টটা না হলে ওদের ডলারটার ব্যাপার থাকে একটা, সেই ডলারটা এমনিতেই বাংলাদেশের যা পরিস্থিতি এখন, মানে আমরা তো বিল ঠিকমতো পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে ওরা ডলারের জায়গায় আরও ঘাটতির মুখে পড়বে। ভারত সরকারের পাশে আছি, সবার আগে দেশের স্বার্থ আমাদের সবার আগে। দেশ দেশ আমাদের গভর্নমেন্ট যে অর্ডারটা যেভাবে মানবে সেটা মানতে বাধ্য আমরা, আর দেশের স্বার্থ সবার আগে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের বাণিজ্যেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন করে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলেও কলকাতা ও মুম্বাই বন্দর ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে বাংলাদেশকে। পাশাপাশি নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতেও স্থলবন্দর ব্যবহার করতে পারবে ঢাকা। নতুনভাবে এই সমস্যা তৈরি হওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতির উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ে বলে মনে করছেন। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে সন্তু দাসের রিপোর্ট, NK TV বাংলা।